তোমরা সবাই সকলে জিজ্ঞেস করছিলে আমাকে ইদানিং, মানে দেখলাম ২-১ দিনের মধ্যে প্রচুর মেসেজ আসলো যে আমি লাস্ট টাইমে, মানে এখন যে আর ২০ দিন এক্সাম বাকি আছে, কিভাবে প্রিপারেশন নিচ্ছি প্লিজ একটু বলো। কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? এই জিনিসটা সবথেকে বেশি দেখলাম আমি। তো সেই জন্য তোমাদের সাথে আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে। প্লিজ ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। আশা করি এরপরে কিছুদিন ভিডিও আসবে না, কিছুদিন বন্ধ থাকবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। তো তোমাদেরকে কিছু জিনিস আজকে দেখাবো যে কিভাবে, মানে আমি কিভাবে এখন বর্তমানে প্রিপারেশন নিচ্ছি। তো এক্সাম যেহেতু আর ২০ দিন চলে এসেছে, ঠিক আছে? আর ২০-২৫ দিনের মতন এক্সামটা রয়েছে। তো কিভাবে করতে হবে, সামনে কলেজের এক্সাম আছে, কিভাবে সব দিকে দেখবো প্লিজ একটু দেখে যেও। তো ২০ মিনিট সময়, ৫ মিনিট সময় আমাকে দিলে খুব একটা খারাপ আশা করি হবে না, তোমাদেরই উপকার হবে। তো লেটস চলো শুরু করি। তো প্রথমে এখন বাজে প্রায় ২:৩০টার দিকে, ২:৩০টার মতন, ঠিক আছে? তো এখন চলো তোমাদেরকে দেখাই যে আমি প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি, কিভাবে ক্লাস করছি। তো প্রথমে সবাই আগেই বলে দিই তোমাদেরকে, যারা এখন পর্যন্ত মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো জানো না, প্লিজ তারা ভিডিওটার শেষে আমি তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়ে দিব একদম লাস্টের দিকে, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু দেখে নেবে যে ভিডিওটার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কী কী এবং সেগুলো কীভাবে তুলেছি, সেগুলো কীভাবে নোট করছি, আমি এখনই তোমাদেরকে সামনাসামনি তোমাদেরকে দেখাবো। তো চলো প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর হ্যাঁ গাইস, এরকম ভিডিও আশা করি কেউ আনবে না, ঠিক আছে? আমার মতন এসএসসি জিডির মানে এতটা তোমাদের সাথে এত সবসময় ধরে আছি, ঠিক আছে? আশা করি কেউ আনবে না। তো এরকম আরও নতুন নতুন নোটিফিকেশন, স্লট বুকিং এবং সমস্ত কিছুর নতুন নতুন জবের নোটিফিকেশন সব কিছু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চ্যানেলে দেওয়া হয়। তো সবাই গিয়ে সেখানে জয়েন করো তাড়াতাড়ি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে যাও এবং সেখানে গিয়ে কিন্তু জয়েন করতে পারবে সকলে, ঠিক আছে? এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, আমি জানি যে আমার যত অডিয়েন্স রয়েছে সবার কাছেই প্রায় কম বেশি পেইড ব্যাচ আছে, ঠিক আছে? যারা প্রথমে নেয়নি তারা শেষ পর্যন্ত নিয়ে নিয়েছিল, আর যারা এখনও নাওনি তাদেরকে তো আর কিছু বলার নেই। তো চলো এখন শুরু করি, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার লাস্ট মানে এখন যে বর্তমানের যে অধ্যায়টা, সেগুলো হচ্ছে, এগুলো আমি ডিসাইড করে নিয়েছি এই 6টা, ঠিক আছে? খুব মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এই 6টা রেখেছি এবং রিজনিংয়ের মধ্যে এই কটা রেখেছি, ঠিক আছে? 6টা। মানে এইগুলো এখন কীভাবে পড়ছি সেগুলো তোমাদেরকে একবার জানিয়ে দিই। তো দেখো, অ্যানালজি টোটাল 3টা ক্লাস আছে 3 ঘন্টা করে ইও স্টাডি ব্যাচে, ঠিক আছে? এখানে আমি 3টা ক্লাস ধরেছি 3 ঘন্টা করে। তো তারপর ক্লাসিফিকেশন রয়েছে 2টো ক্লাস, ঠিক আছে? 2 ঘন্টা করে। সিরিজের 2টো ক্লাস, কোডিং ডিকোডিংয়ের 4টে ক্লাস, ব্লাড রিলেশনের 4টে ক্লাস এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের 5টে ক্লাস। একটু স্পেলিং ভুল হতে পারে, সেগুলোর দিকে একটু ধ্যান কম দিও। নেক্সট রয়েছে টোটাল 20 ঘন্টা, মানে টোটাল 20 ঘন্টা যদি ক্লাস করি তাহলে আমার রিজনিংয়ের পুরোপুরি মানে রিভিশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং বাকি মক টেস্টও তো দিচ্ছি, তো সেটা আলাদা থাক। তারপরে হচ্ছে ম্যাথসের নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, এলসিএম, এইচসিএম, তারপরে কী বলছে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এসব কিন্তু টোটাল রয়েছে আমাদের ম্যাথসের থেকে, ঠিক আছে? এই ম্যাথের মধ্যে যেগুলো রয়েছে এবং রিজনিংয়ে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি এগুলোকে খুব ইম্পর্টেন্ট মানে দিয়ে ধরেছি। এবং হিন্দির খাতাটা আমার কাছে এটা নেই, ঠিক আছে? হিন্দির খাতাটা আমি তোমাদেরকে পরবর্তীতে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কী কী মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি ধরেছি। তো চলো কীভাবে শুরু করছি সেগুলো তোমাদেরকে এখন দেখাই। তো মানে শেষ মুহূর্তে যেহেতু এখন শুরু হয়ে গেছে, তো দেখো আমি কালকের থেকে শুরু করেছি, যেহেতু 31 তারিখ থেকে, মানে আজকে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে? আজকের থেকে আমি শুরু করেছি। তো দেখতে পাচ্ছ এখানে অ্যানালজি ক্লাস 1, মানে আমি এখানে আমার নামটা লিখেছিলাম এমনি ভালো লাগে তাই জন্য, ক্লাস 1 অ্যানালজি ক্লাস 1 লিখে দিয়ে এখান থেকে শুরু করেছিলাম। তো আমি সেরকমভাবে কোশ্চেন টুকিনি, পুরো প্র্যাকটিসের উপর দিয়ে, মানে মক টেস্ট রিভিশন যাকে বলে এগুলোকে, তো প্র্যাকটিসের উপর দিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে করেছি সব অনেকগুলো কোশ্চেন। নেক্সট এগুলো নাম্বার অ্যানালজিতে চলে আসছিলো, তারপর একটু বাদ দিয়েছি জায়গাটা, কারণ এই জায়গাটা মানে একটু প্রবলেম হচ্ছিলো দেখে, যেখানে প্রবলেম হচ্ছে ওখানে বাদ দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে না সেগুলো পুরোপুরি বাদ, আর যেগুলো হচ্ছে সেগুলো করো। এখন ক্লাসিফিকেশনের ক্লাস 1-এ চলছে, ঠিক আছে? আজকের মধ্যে ক্লাসিফিকেশন এবং নাম্বার অ্যানালজি পুরোপুরি শেষ করে তারপর নাম্বার সিস্টেমটার একটা ক্লাস করব, ঠিক আছে? যেভাবেই হোক। তো এখানে টোটাল 5 ঘন্টা এবং নাম্বার সিস্টেমে যদি 2টো ক্লাসও করি তাও মোটামুটি 2 ঘন্টা, 6-7 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? আমি 8 ঘন্টা টার্গেট নিয়েছি সারাদিনে, 8 থেকে 9 ঘন্টা টার্গেট আছে আমার। তো যে যত রাতেই হোক 8 থেকে 9 ঘন্টা কিন্তু চোখ বন্ধ করে দিতেই হবে। তো চলো তোমাদেরকে এখন আমি বিশ্লেষণে ভাঙিয়ে বলবো যে কীভাবে কী ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়লে, ঠিক আছে? এই মুহূর্তে কী ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়লে অনেক কাজে দিবে তোমাদের, ঠিক আছে? তো চলো এখন তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাবো যে কীভাবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কীভাবে পড়তে হবে। তো দেখো, এসএসসি জিডি আমি 20 দিনের একটা চ্যাপ্টার রেখেছি, মানে 20 দিনের মধ্যে লাস্ট 20 দিনের জন্য। তো প্রথমে চলে আসি জেনারেল নলেজে। তো জেনারেল নলেজের মধ্যে কী রয়েছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যে লাস্ট 1 ইয়ারের মতন, ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এবং ইকোনমি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ইউটিউব থেকে চ্যাপ্টার ওয়াইজ দেখে তোমরা নিতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার নেক্সট রয়েছে ম্যাথামেটিক্সের জন্য। তো সেখানে রয়েছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, এলসিএম, এইচসিএম, ঠিক আছে? তারপর পার্সেন্টেজ,
প্রফিট অ্যান্ড লস, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আমার ম্যাথসের জন্য। অ্যান্ড তারপর চলে আসি হিন্দিতে। দেখো হিন্দি যেখানে যতটুকু যে পড়েছো সেগুলো তো নর্মাল, ঠিক আছে। এর থেকে বেশি তোমরা শুধুমাত্র রিডিংটা পড়া শেখো, বাকিটা সবটা হয়ে যাবে। যেমন এখানে দেখো সমানার্থক শব্দ আছে, বাক্যশুদ্ধি আছে, বর্ণনী আছে, ব্যাকরণ আছে, সন্ধি সমাস, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো মতন পড়ে যাবে, ঠিক আছে। আর আমার এগুলো মানে হয়ে গেছে প্রায়, তো সেই জন্য তোমাদেরকে একটু সাজেশন দিতে পারি। নেক্সট আছে রিজনিংয়ে। তো রিজনিংয়েও এই কটা চ্যাপ্টার রেখেছি, এর থেকে বেশি যদি তোমরা পারো তাহলে ওগুলো করবে, আশা করি সবার হয়ে গেছে। তো মেন রয়েছে অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সবগুলো থেকে কম বেশি হলেও 12 থেকে 13টা কোশ্চেন 100% পড়বেই পড়বে। আমি এতদিন মক টেস্ট দেওয়ার যা অভিজ্ঞতা সেগুলো থেকে বলছি। তো তোমরা ভাই এগুলো একটু ভালো মতন দেখে